ধরো একজন ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট তোমার কাছে কনফিউজড হয়ে এসছে, তার প্রচণ্ড চোখে ব্যথা এবং সে যে মুভমেন্ট করছে তার মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, অর্থাৎ তার অ্যাটাক্সিয়া রয়েছে। তাহলে তার অসুবিধাটা কি? আর সেটা যদি ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হয়, তাহলে সে কোন ভিটামিনের কারণে হয়েছে? ভিটামিন এ, ডি, বি1 নাকি বি2? একজন ক্রনিক অ্যালকোহলিকের ক্ষেত্রে এই রকমের সিমটমসগুলো তুমি খুব প্রায়শই দেখতে পাবে। এক্ষেত্রে এই যে গ্লোবাল কনফিউশন, অ্যাটাক্সিয়া এবং অপথ্যালমোপ্লেজিয়া, এই একসঙ্গে যে ট্রায়াড তৈরি করে এটাকে বলা হয় ভার্নিক্স এনসেফ্যালোপ্যাথি। কিন্তু এর সঙ্গে যদি অ্যামনেসিয়া এবং কনফ্যাবুলেশন অ্যাড হয়, তাহলে সেইটাকে বলা হবে ভার্নিক্স কোর্সাকভ সিনড্রোম। মূলত এটা ভিটামিন বি1 ডেফিসিয়েন্সির কারণে হয়। কিন্তু অ্যালকোহলিকের ক্ষেত্রে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি কেন দেখা যায়? নর্মালি ভিটামিন বি1 কিন্তু অ্যালকোহলিকদের ক্ষেত্রে নর্মালি থাকে, মানে নর্মাল যে লেভেল সেটার মধ্যেই থাকে। কিন্তু অ্যালকোহলিক হওয়ার কারণে তার বি1-এর যে চাহিদা সেটা অনেক অংশে বেড়ে যায়। তাই জন্য নর্মাল লেভেল যে ভিটামিন বি1 সেটা তার জন্য কার্যকরী নয়, আর এই কারণেই তার এই রকমের সিমটমসগুলো বারবার দেখা যায়। ভিটামিন বি1-এর ক্ষেত্রে আরও যে অসুবিধাগুলো হতে পারে সেটা হলো বেরিবেরি। এক্ষেত্রে ওয়েট বেরিবেরিও আছে, আবার ড্রাই বেরিবেরিও আছে, কিন্তু সেগুলো এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে ভিটামিন বি1 ডেফিসিয়েন্সি, এবং তার যে অসুবিধাটা হচ্ছে সেটা হলো ভার্নিক্স এনসেফ্যালোপ্যাথি। যদি এই রকমের ভিডিও তুমি আরও দেখতে চাও, তাহলে স্কুল ঘরকে সাবস্ক্রাইব করে দাও।